সুপ্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। আমরা অনেক সময় বুঝতে পারি না যে লেখা থাকে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো বা অবলোপনের পরিমাণ নির্ণয় করো, আমরা আসলে এই জিনিসটা বুঝতে পারি না। তো আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো বিলম্বিত বিজ্ঞাপনের যে আর্থিক বিবরণী করতে গিয়ে আমরা কোন অংশকে অবলোপন করব, কোন অংশে বিলম্বিত করব, এটা আমরা ক্লিয়ার করব। তাহলে চলো ক্লাসে। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনটা আমরা একটু করি, কি বলা হচ্ছে, বিজ্ঞাপন খরচ 21,000 টাকা, যার 1/3 বিলম্বিত করতে হবে। আমি শুরুতে একটা কথা বলে নিই, এই বিলম্বিত বিজ্ঞাপন অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপন বলুক, অবলোপন বলুক, বছর বলুক, যেটাই বলুক, আমরা সব সময় যে কথাটা লিখে মাইনাস করি তার নাম বিলম্বিত। বিলম্বিত শব্দের অর্থ রেখে দেওয়া, বিলম্বিত শব্দের অর্থ পরবর্তী বছরের জন্য স্থানান্তর করা, আর অবলোপন শব্দের অর্থ যেটা চলতি বছরে খরচ হয় সেটা। অর্থাৎ এই শব্দ দুটো মানে অবলোপন মানে চলতি বছরে যে অংশটুকু ব্যবহার হয়েছে, খরচ হয়েছে সেটা। বিলম্বিত মানে যেটা চলতি বছরে ব্যয় করা হয়েছিল কিন্তু চলতি বছরে সেটা অতিবাহিত হয়নি, ব্যবহার হয়নি, পরবর্তী বছরে সেগুলো দ্বারা সুবিধা পাওয়া যাবে, সেটাকে বলা হয় বিলম্বিত। এই জন্য আমরা সব সময় যেটা করি, বিজ্ঞাপনের বিলম্বিত বলুক, অবলোপন বলুক, বছর বলুক, যেটাই বলুক, আমরা মাইনাস করি বিলম্বিত অংশটুকু। এটি আমরা ক্লিয়ার করবো আজকে। যেমন এখানে বলা হচ্ছে যে বিজ্ঞাপন খরচ 21,000 টাকা, যার 1/3 বিলম্বিত করতে হবে। কি করতে হবে? বিলম্বিত বলেছে 3/1 বিলম্বিত করতে হবে। তাহলে 3/1 যদি বিলম্বিত হয় তাহলে খরচ হবে কয় ভাগ, অবলোপন হবে কয় ভাগ? 2 ভাগ। এই জন্য আমরা লিখেছি বিজ্ঞাপন খরচ 21,000 টাকা মাইনাস বিলম্বিত। এখানে আমরা অলওয়েজ বিলম্বিত লিখবো, এখানে কোনোদিনও অবলোপন লিখতে হবে না, সবসময় বিলম্বিত। মাইনাস বিলম্বিত 3/1, 21,000-এর 3/1 সমান 7,000। তার মানে 7,000 টাকা পরবর্তী বছরে বিলম্বিত হবে, আর মাইনাস করলে বা 2 ভাগ সমান 14,000, এটা চলতি বছরে কি হবে? খরচ হবে। তাহলে আমরা এই লাইন থেকে বুঝতে পারলাম যে অংশটুকু বিলম্বিত সেটা মাইনাস হয়ে থাকলেও পরবর্তী বছরে চলে যাবে, আর যেটা অবলোপন সেটা অর্থাৎ আমাদের ব্যয় হিসাবে দ্বিতীয় টাকার ঘরে চলে গেল। তাহলে আমরা যদি কখনো দেখি যে এত অংশ বিলম্বিত করতে হবে, তাহলে সেটাকে আমরা মাইনাস করব, আর যেটা অবলোপন হবে সেটা খরচ করব। আরো কিছু উদাহরণ আছে, আমি আরো ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এরপরে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো 2 নাম্বারটা। 2 নাম্বারে বলা হচ্ছে, আমরা 2 নাম্বারে দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন খরচ 18,000 টাকা, যার 2/3 বিলম্বিত। আগের বার ছিল 1/3 বিলম্বিত, আমরা 1 ভাগ মাইনাস করছিলাম, 2 ভাগ খরচ হিসাবে লিখছিলাম। এবার কি বলছে? এবার বলছে 3/2 বিলম্বিত, তাহলে খরচ হবে 1 ভাগ। এই জন্যই দেখো একটা আছে 18,000 টাকা, আমরা এই 18,000 টাকা প্রথমে লেখা আছে 18,000 টাকা হলো বিজ্ঞাপন। এই 18,000-এর মধ্যে বলছে মাইনাস বিলম্বিত হলো 12,000। তাহলে মাইনাস বিলম্বিত 12,000, যেহেতু 2 ভাগ সমান বা বিলম্বিত হবে, তাহলে 18,000-কে 3 দ্বারা ভাগ দিয়ে 2 দ্বারা গুণ দিলে 12,000, বিলম্বিত। খরচ হবে 1 ভাগ, 1 ভাগ সমান 6,000, 6,000 হলো অবলোপন। তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম, বিলম্বিত অংশটুকু হলো 2 ভাগ, 2 ভাগ সমান 12,000, 18 থেকে 12 বাদ দিলে 6,000, 6,000 টাকা অবলোপন বা চলতি বছরে যে অংশটুকু খরচ সেটাই হলো অবলোপন। এরপর আমরা আরো একটু দেখবো, এটা নিয়ে আরো সেখানে দেখা যাচ্ছে বিজ্ঞাপন খরচ 15,000 টাকা, বিজ্ঞাপন খরচ 15,000 টাকা, যার 5/2 অর্থাৎ 2/5 অবলোপন করতে হবে। এতক্ষণ আমরা পাচ্ছিলাম বিলম্বিত, এবার বলছে অবলোপন, 5/2 অবলোপন। আমি শুরুতেই বলেছি বিলম্বিত বলুক, অবলোপন বলুক, যাই বলুক, আমি মাইনাস করব বিলম্বিত লিখে, কারণ আমার যে অংশটুকু এই বছরে অতিবাহিত হয়নি সেটাই বিলম্বিত। সুতরাং তাহলে মোট বিজ্ঞাপন কত? 15,000। 15,000-এর 5/1 2 ভাগ যদি অবলোপন হয় তাহলে 3 ভাগ বিলম্বিত। তাহলে 15,000-কে 5 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ দিলে হয় 9,000 টাকা। 9,000 টাকা হলো বিলম্বিত, অর্থাৎ 15 থেকে 9,000 বাদ দিলে 6,000, 6,000 হলো চলতি বছরের অবলোপন বা খরচ। অর্থাৎ ওরাও বলছিল 5/2 খরচ, তাহলে 15,000-কে 5 দ্বারা ভাগ দিয়ে 2 দ্বারা গুণ দিলে হয় 6,000 টাকা, এটা হলো খরচ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অবলোপন গুলো টাকার ঘরে চলে যায় এবং বিলম্বিত গুলো মাইনাস হয়, যেটা পরবর্তী বছরের জন্য স্থানান্তর হয়। তাহলে এইটা গেল। এরপর আমরা আর একটু দেখবো আরো কি বলতেছে। এবার বলা হচ্ছে যে বিজ্ঞাপন খরচ 50,000 টাকা 5 বছরের জন্য দেওয়া হয়েছে। কত বছর? 5 বছর। কত হাজার টাকা? 50,000 টাকা। তাহলে প্রত্যেক বছর খরচ হবে কত?
5 বছরে 50 হলে 1 বছরে 10,000। তাহলে এখানে খেয়াল করে দেখো, বিলম্বিত মাইনাস বিলম্বিত কত অংশ, 5 বছরের মধ্যে আমরা অঙ্ক করেছি 1 বছরে, তাহলে 1 বছর খরচ, বাকি যতগুলো বছর থাকবে তত পুরোটাই বিলম্বিত। তাহলে 5 বছর 1 বছর খরচ হলে বিলম্বিত হবে 4 বছর। তাহলে 50,000কে 5 দ্বারা ভাগ, 7 দ্বারা গুণ, যত বছর বিলম্বিত করব, যত বছর বেশি দিয়েছি সেই বেশিটা মাইনাস করবো। তাহলে বেশি দিয়েছি হলো 4 বছর, তাহলে 4 বছরটা মাইনাস করলে 1 বছরে 10,000 টাকা খরচ হয়। তাহলে আমার মনে হয় যে আমি বিলম্বিত বিজ্ঞাপনটা বুঝাতে পারলাম, যে আমি যখন অঙ্ক করি অবলোপন, বিলম্বিত, বছর যেটাই বলা থাক, আমরা সবসময় বিলম্বিত লিখে মাইনাস করি এবং বিলম্বিত অংশটুকুই এখানে বের করব। আমি এত কিছু বুঝি না, আমি শুধু বিলম্বিত অংশটা বের করতে পারলেই তাহলে আমি এই সময় বিজ্ঞাপনে আমার কোনো সমস্যা হবে না। এই হলো মোটামুটি এখানকার ঘটনা। তাহলে এই অংশটুকু দ্বারা আমরা যেটা বুঝতে পারতেছি, এটা হলো বিলম্বিত, বাকিটা হলো খরচ। এই হলো আমাদের আজকে বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে আলোচনা। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।